এক কাপ চা আর একটা ডিম সিদ্ধ। চা থেকে এখনো ধোয়া উঠতেছে, ডিমের থেকেও ধোয়া উঠতেছে। একটা সুন্দর সকাল শুরু হলো, দেখো বালতি হাতে, আর ওই যে উনার হাতে হচ্ছে নেতা, ভদ্রলোকের হাতে আর কি মানে ন্যাকড়া। তো উনি ডাইনিং টেবিলটা মুছতেছে আর আমি না এক বালতি শুকনো কাপড় আনলাম। ঘর মুছে যে মেয়েটা, ঘর মুছে যে মানে সরি ঘর তো না, সিঁড়ি মুছে যে, সে ওকে বলছিলাম কি যে ছাদে কিছু কাপড় দিছি একটু নিয়ে আসো, কিন্তু আমি ওকে বলি নাই যে কাপড় কোথায় কোথায় মেলা আছে, ওর সামনে যেগুলো পাইছে না সেগুলোই নিয়ে আসছে। তো আমিও ভাবলাম বুঝি সব কাপড়ই নেওয়া হয়ে আছে, কিন্তু পরে আমি দেখলাম কি বিছানা চাদর মানে বালিশের কাভার একটা একটা নাই, আরও দু একটা কাপড় নাই। তখন বুঝলাম যে না, আমার আবার যেতে হবে। তো এখন আমি আর মাসুদ আহমেদ দেখো দুইজনে দুই রকমের কাজ করতে করতে না গল্প করতেছি। কি গল্প জানো? কোনো সাংসারিক গল্প না। এত বছরের আমাদের সংসার, আমরা না কোনো সাংসারিক গল্প সেভাবে করি না, মানে হয়ই না করা আসলে সাংসারিক গল্প। বা ওই যে থাকে না সংসারের খুঁটিনাটি, এই সেই, কি লাগবে কি না লাগবে, কি করব কি না করব, এই ধরনের গল্প আসলে কখনো আয়োজন করে করা হয় না। কিন্তু আয়োজন করে কি গল্প করা হয় জানো? কোনো একটা ভালো মুভি বা ভালো বইয়ের, বা কোথাও কোনো কিছু হচ্ছে, বা কোথাও গেছি যে বেড়াতে, সেগুলো স্মৃতিচারণ বা এইসব আর কি কথা হয়। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে যে ধরনের কথাবার্তা হয় না, যে কি রান্না করব, কি বাজার করব, কি নাই, কি আছে, কি করতে হবে, কারেন্টের বিল দেওয়া হয়েছে কি না, এই ধরনের কোনো গল্পই না আমাদের সাংসারিক জীবনে হয়ই না। অবশ্য এতদিন ধরে কিন্তু আমি ব্যাপারটা খেয়াল করি নাই, বুঝছো। আজকে ভয়েস ওভার দিতে দিতে আমার মনে হলো যে আমরা তো সব সময় গল্প করি বেশিরভাগই এই যে ধরো কোথায় মানে কোন ইয়েটা ভালো লাগলো, বা কোনো একটা গান ভালো লাগলো, কোনো একটা আবৃত্তি ভালো লাগলো, কোনো একটা লেখা ভালো লাগলো, সেই ধরনের গল্প গাছাই হয়। তো আজকে সেরকম গল্প গাছার পরে এখন বর্তমানে গল্প চলতেছে হচ্ছে উনি আজকে ওনাদের ফ্রেন্ডদের একটা ছোটোখাটো গেট টুগেদার হবে, খেলা দেখবে আর কি, খেলার সাথে আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে। তো সেই নিয়ে ওই এক কথা দুই কথা নিয়ে অনেক গল্প হচ্ছে, সেই আগের গল্পগুলো আর কি। এর মধ্যে কোনো সাংসারিক গল্প বিন্দু মাত্রই নাই, যে কি করা হবে কি না হবে, কি আছে কি নাই, কিছুই নাই। তো আমার মনে হয় কি এটা খুব ভালো একটা বিষয়, বুঝছো, মানে রিফ্রেশমেন্টের জন্য। এই সাংসারিক কথাবার্তা নিজেরা নিজেদেরটা যার যার কাজ শেষে করে ফেললেই হয়। তো দেখো এই যে কোমরে হাত দিয়ে আর উনি আর আমি হচ্ছে কাপড় ভাঁজ করতে করতে সে একই গল্প করতেছি। তখন আমি আর কি এখন আমি আবিষ্কার করলাম যে কাপড় চোপড় কিছু আনা হয় নাই, তো আমাকে ছাদে যেতে হবে এখন ঢ্যাং ঢ্যাং করে। ছাদে এমনিও হয়তো উঠতাম, আরও পরে উঠতাম, কিন্তু এখন হচ্ছে একটু তাড়াতাড়ি উঠতে হবে, এই যা অবস্থা। আমি এখানে হাতি পাতি করে এই যে দেখো এই পাশের চাদরটা ওই পাশের চাদরটা ভাঁজ করে করে রাখছি না, একটা একটা করে মানে বালিশের কাভার। তো অনেক খুঁজতেছি, খুঁজতে খুঁজতে সেই গল্প হচ্ছে, কিসের গল্প জানো? ছোটোবেলায় কোথায় ফুটবল খেলতে যেতেন, কোথায় এই কীভাবে আর কি মানে একসাথে খেলাধুলার পরে বন্ধুরা কীভাবে কি এই খাওয়া দাওয়া করতে, কোথায় কোথায় কোন খাবার দাবার ভালো আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাইকে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে রোববার, ছাদে উঠতেছি সকাল সকাল না, কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছিল, তারপরে সিঁড়ি মুছে যে মুন্নি আসছিল তো ওকে বলছিলাম কাপড়গুলো এনে দাও। তো মনে হচ্ছে কি কাপড় বোধহয় কম, ও তো আর বলতে পারবে না, তো আবার চেক করার জন্য আমি ছাদে উঠতেছি। বালিশের কাভার একটা একটা নাই, তারপর আরও কি কি যেন ছোট ছোট কিছু কাপড় আমার নিজেরও মনে নেই, তবে বালিশের কাভারের মনে আছে। চলো ছাদে উঠিও, বাবা হয়ে গেছে পুরি, অনেক রোদ, কিন্তু এই রোদের মধ্যে একটা জিনিস দেখো, এই যে সুবহানাল্লাহ কি ভালো লাগতেছে। উফ, আমি না এরকম ফোটা অবস্থায় দেখি না, আর একটু বেলা করে আসি তো তখন কিছু পড়ে যায়, কিছু বুঝে যায়। কি সর্বনাশ, কি সুন্দর বলো। ইস, ছোট্ট 20 টাকার একটা চারা, দেখো কি অবস্থা। উফ, সাংঘাতিক। এটা কিভাবে?
তো চাল কুমড়া গাছ গোড়া উঠে গেছে, তাহলে লাগাই দিব আবার। এত আগাছা হইলে তো গাছ আগাছায় ভরেছিল। আগাছাগুলো এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘরে মিষ্টি মিষ্টি কুমড়া শাক কোথায় কোথায় গেছে। চলো, অসুবিধা নাই, পরাগায়ন, আল্লাহ ভরসা, দেখা যাক। গুলাল দেখলে না এত ভাল লাগে, কি যে সুন্দর হয়ে থাকে এই টাইমে, না ভাবি? দেখো ফুলগুলা, এই গাছটাতে না মনে হচ্ছে টকটকে টকটকে সব লাল জবা, কত যে কলি আসছে চিন্তার বাইরে। আর এখানে দেখো এই যে, আর সাদাটার তো আছেই, এটা তো বকের মতো হয়ে থাকে। ইস, বাতাসে কি সুন্দর। এই যে হলুদ ফুল একটা নিচে পড়ছে, এটা মাথায় দিব। রোদ হলে কি হবে, কি বাতাস, হ্যাঁ ভাবি, অনেক বাতাস। কি জানি কাটবো ছাড়বো ভাবছিলাম, ওই যে এই গাছগুলাও ছাটা দরকার ভাবি, এই যে জেট প্ল্যান্ট গুলা, এই যে দেখো একেবারে এলোমেলো হয়ে আছে। আর আমি এই যে দেখো ফুল পড়েছিল, ওইটা ইয়ে করছি। কাঁচিটা কই ভাবি আপনার হাতে? কেচি এই তো। আর এইখানে দেখো জিজি প্ল্যান্ট, এটা তো হয়েছে, মানে অনেক ভালো হচ্ছে মাশাআল্লাহ। একটু পানি দিতে হবে, দাঁড়াও। সবই হয় সুন্দরভাবে, একটু যত্ন করলেই হয়। কুঞ্জলতা, এই গাছটা না আমার দেখতে যে কি ভালো লাগে, বলার মতো না। তার মধ্যে ফুল ফুটলে তো কথা নেই, ফুল না ফুটলেও ভালো লাগে। গাছটা না বৃক্ষ মেলা থেকে কিনছিলাম, কিন্তু একটু মনে ছিল না বুঝছো, কালকে মনে পড়াতে চেক করতে গিয়ে দেখি গাছের তো দফা রফা। এই যে দেখো পাতাগুলা সব মরে গেছে। এখন এটাকে একটু ভিজায় না, যে কোনো একটা কিছুতে দিয়ে রাখি, না হলে এটা একদম যাবে একেবারে ইন্নালিল্লাহ হয়ে যাবে। এখানে যে গাছের পাতা টাতা মাটি টাটি রাখছিলাম, এটার মধ্যেই দিয়ে রাখি এখন আপাতত, একদম নষ্ট হওয়ার থেকে বাঁচানোর চেষ্টা করাটাই জরুরি। এটাতে কালকে একটু বালি দিছিলাম, অ্যাডেনিয়ামটা অনেক বড় হয়েছে। আর এখানে হচ্ছে চায়না বট কাটিং করে না এটার মধ্যে লাগাইছি, আবার থাক, এটা পরে হলে ছোট ছোট করে বাসায় নিয়ে যাব বনফুলা। আর এখানে এটার মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিই। এই যে গাছটা লাগালাম, একদম গাছ অবশ্য ইয়ে আছে, মানে একদম ডেড হয়ে যায় নাই, পাতাগুলো শুকাই গেছে আর কি। আর এই যে দেখো নিম গাছের ডালগুলা কত বড় হয়েছে না, গোড়াটা বেশি দিন হয় নাই, বছর খানেক বয়স এটার। ওরে আল্লাহ কি রোদ, ভাবি গেছে নিচে আবার কাটার মেশিনটা আনতে। এই যে এই কাটা মুকুটটা না গোড়া পচে শুয়ে গেছে, এটা কাটতে হবে, কেটে তারপরে যেটুকু পচে গেছে ওইটুকু ফেলে আবার লাগাবো। এটাকে একটু সুন্দর করে রেখে দিই, এখানেই রাখি। ভিতরে রাখি, মাত্র লাগালাম তো, বাইরে রাখলে অসুবিধা, একটু শেডে রাখতে হবে, নতুন লাগালাম মাত্র। এখানে
হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া, ছাদ ধরছে এই টাটকা গরমে। ওরে বাবা রে বাবা, আমি আর ওই শেডের নিচে এসে দাঁড়াইছি, আমার মাথা চক্কর দিতেছে। ও মা, চল, আজান দিয়ে দিচ্ছে। ভাবি এই যে দেখো, এটার বালিশের কভার, এটার বালিশের কভার মিসিং ছিল, তো সাথে আরো অনেকগুলো কাপড়ও মিসিং মানে ছিল আর কি, ওখানে রয়ে গেছিল, তো এগুলো আনলাম। আর এখন পানি খাবো, আজকে না রান্না বান্নার কোনো সিন নাই বুঝছো। আমি তো একটু পরে বাইরে চলে যাবে, ওখানে লাঞ্চ করবে। অরণ্য তো দুপুরে খায় না, আর যেটুকু ভাত আছে, আর কালকে শাক দিয়ে, ছাদের শাক দিয়ে মাগুর মাছ রান্না করছে, মোটা আছে, হাঁসের মাংস আছে, ডাল আছে, সবই আছে। আপাতত আমি পানি খাই, এত গরম। কালকে না এই যে ছাদে গিয়ে কাজ করছি না, পরে বাসায় আসার পরে বিকালের পর থেকে না মাথা ব্যথা শুরু হয়েছিল, মনেই ছিল না বলো, এখন মনে পড়ছে, নাহলে এত রোদে আসলে যাওয়াটা ঠিক না। উফ, ছানা ভাবি না এখানে লোট্টা মাছের শুটকি আর চিংড়ি শুটকি আনছে, এখানে সুতো পার আর আমার বাকিদেরটা দেওয়া হয়ে গেছে। তো আজকে তো রান্নাঘর একেবারে শুনশান, আজকে আমার হোটেলের তালা। ভালো না বলো, আলুগুলা না বাছাই করে এখানে একটু বাতাসে রাখছি, এটা মনে করে সুতো পাকে দিয়ে দিতে হবে। এখন না কি করবো, একটু বাতাস খাবো, ঠান্ডা হবো বুঝছো, মাথা কেমন ঝিমঝিম করতেছে, একটা করে দিন আসলে আমার বিভোর হয়ে আছে। কি কাজ এটা নিয়ে আমার চারাগুলো না এই 4টা বাটিতে দিলাম, আরো প্রায় 10-12টা চারা আছে, তো এখানে রাখবো 3-4 দিন এসে, মানে একটু সেমি শেডে রাখবো, তারপরে রোদে দিব ইনশাল্লাহ। আস্তে আস্তে কি সন্ধ্যার পরে হবে? সন্ধ্যার পরে হবে, 3:30 সময় খাবা তো, 5টা 5:30। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ। মেসেজ দিয়ে দিও হ্যাঁ যাওয়ার পরে। আল্লাহ হাফেজ। চলো আরাম সারাম করে খাওয়া দাওয়া করি। অরণ্য তো সকালে ঘুমায়, মানে খাওয়া দাওয়া করে ঘুমায় আর কি, 10:30 এরকম। সুতরাং এখন হচ্ছে আমি নিরিবিলি খাওয়া দাওয়া করবো, দেখি একটা মুভি দেখতেছি বুঝছো, সেটা দেখতে দেখতে খাবো। এখানে আলু না একটু লবণ দিয়ে এভাবে করে বয়েল করে নিছি, পরে হচ্ছে বিট লবণ আর কি দিব, বিট লবণ আর একটু মরিচ দিয়ে না এয়ার ফ্রায়ারে একটু ঘি ব্রাশ করে একটু ফ্রাই করে নিব ছাদের জন্য। এটা হচ্ছে আমার ভাত বেশি নিয়ে ফেলছি না, শাক আর মাগুর মাছ আর এই যে একটু হাঁসের মাংস, বোম্বাই মরিচ। আজকে একলা একলা লাঞ্চ করব, কিছু দেখবো বা পড়তে পড়তে খাবো। বিকাল 5:30 বাজে, তো এখন তো 5:05 দিক আশেপাশে আর কি, ওই আসর আজান দিয়ে দেয়। 6:45 বাজে ছাদে উঠতে উঠতে, এই আর কি 5:30 5:45 মধ্যে ওঠার চেষ্টা করি। তো এখন ছাদে যাব, তো আজকে বললাম না খেতে খেতে একটা খুব সুন্দর একটা মুভি দেখছি, খুব সুন্দর না মানে খারাপ লাগে না, ভালোই লাগছে মুভিটা। তো এখন একটু ছাদে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো এক একজনের এক একটা অভ্যাস থাকে, আমার না সবসময় একটু পরিপাটি বা ইয়ে করে থাকতেও ভালো লাগে, বের হতেও ভালো লাগে বুঝছো, আর মনটা ভালো লাগে। দেখবা নিজে যদি একটু পরিপাটি থাকি মনটা ভালো লাগে, ঘর বাড়ি পরিপাটি থাকলে আরও মনটা ভালো লাগে, খুবই ভালো লাগে। বিশেষ করে না ওয়াশরুমটা আর রান্নাঘরটা এই দুইটা যদি পরিষ্কার থাকে তখন মনে হয় কি আমি বোধহয় একেবারে মানে উঠতেছি বুঝছো। আমার মনে হয় কম বেশি সবারই এরকম লাগে আর কি, আমাদের মতন যারা আর কি নারী কুল সবারই একই রকম লাগে। ঘর বাড়ি পরিষ্কার থাকলে খুব ভালো লাগে, সাথে বাড়তি হচ্ছে নিজেকেও একটু পরিপাটি রাখা, একটু কাজল দিলাম, সামান্য একটু লিপস্টিক দিলাম, আর যেটা করি সেটা হচ্ছে
একটু কি বলে এই হাতে না একটু ময়েশ্চার লোশন লাগাই, ময়েশ্চার না এটা হাতে হ্যান্ড লোশনই, এটা হচ্ছে তোমার অ্যালমন্ড বা মিল্কের একটা লোশন, এত সুন্দর ফ্লেভার। আর আমার না পারফিউম বা বডি স্প্রে এগুলো না লাগাতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার শুধু না, আমাদের বাসার সবার একই রোগ, বুঝছো, প্রচণ্ড পরিমাণে আসক্ত তারা, আমিও তাই। তো এই হচ্ছে অবস্থা। আর জীবনেও না চশমাটা মুছতে আমার মনে থাকে না, কখনোই না, জানো। চশমা মোছাটা যে এত জরুরি, অথচ সেই জরুরি কাজটাই আমি কখনোই করি না, খুব কম। সাধারণত বাসায় যারা থাকে তারাই করে, এই চশমার ময়লা, চশমা ঠিক করে দেই। তো দেখো সব হয়ে গেছে, একেবারে কাজল দিলাম, একটু লিপস্টিক দিলাম, একটু সব দিলাম। আর হচ্ছে এখন একটু পারফিউম দিব, তারপরে এখন কট করে ছাদে উঠে যাব। কিন্তু জানো সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই না ঘেমে টেমে একেবারে একসা হয়ে ভূত হয়ে যাই। 6:45 বাজে, মাসুদ আহমেদ তো আসে নাই এখনো, কখন আসবে কে জানে। তো এখানে আমি একটু এই যে ছাদের জন্য আঙুর নিলাম, আর এই যে বয়েল করে রাখছিলাম না, ওটা একটু গোলমরিচ দিয়ে আর সামান্য ঘি ব্রাশ করে তো ইয়ে করে, বাবা এক হাত দিয়ে আসলে কাজ করা যায় না। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে নিলাম, অথবা ভেজেসের মতন যেরকমই ভাবা যাক সেরকমই। চলো ঢাকা দিতে হবে, তো একটু পানি খাই তারপরে ছাদে যাই। চলো, সাহারা ভাবি সকালে দিছিল না সুতো পাকে সুতকিটা, দেখি এখন দিয়ে যাই, পরে আবার মনে থাকবে না। দরজা খোলা আছে, দেখি শ্রেয়ান। না ছাদে যাচ্ছি দিদি। আপনি ছাদে যান না কেন? ছাদে যান না কেন? যাবেন, শরীর ভালো থাকবে, গল্প করবেন, একটু ফুল টুল দেখবেন, পূজার ফুল উঠাতে যান। ছাদে যায় দিদি, ভাল লাগবে। বাবা কি গরম দেখো, ঘামাই একসাথে। চল, এই যে এখানে জিনিসগুলো রেখে গেছি, দরজা লক করলাম। ছোট এগুলি মেনটেন করতে আমার, হ্যাঁ তাও ঠিক। আর বেবিটার পোশাক যদি দিতে চাও সেটা না, আমি বাসায় একা খাবো না। দেখতে সুন্দর লাগতেছে ভাবি, ইদানিং না আমার ছাদে যখন আসতেছি আম খেতে ভালোই লাগতেছে। আসেন না আমার সাথে ঠাট্টা করে। ওইটাই, তখন আপনি ওই যে এইভাবে জাল দিবেন, পানিটা দেখবেন কি সুন্দর হয়। কিচ্ছু করা লাগে না ভাবি, হ্যাঁ কিচ্ছু করা লাগে না। বাহ কি বাতাস, এই খামাখা নড়ে, এত বাতাস তো না। বানাবো না, প্রতিদিন যদি কেনা রুটি খাও তোমার ভালো হবে, তোমার জন্য। আচ্ছা আগে শেষ করো, তারপরে আল্লাহ তোমার হালাফি আমানিল্লাহ। অরণ্য হচ্ছে জিমে যাচ্ছে। 7:35 বাজে। তো আমি মাত্র না ভাবছিলাম যে মাথা তো ব্যথা করতেছে, একটু চা খাবো আর কি, ভালো করে একটু চা খাবো। তো এই মুহূর্তে ফোন আসছে, খবর পেলাম যে আমাদের, আমি ছোটবেলায় বড়াপার কাছে থাকতাম না মেয়ে, তো আমাদের পাশেই আর কি ভাবি থাকতেন, তো এখনো কাছাকাছি থাকেন, এই এরিয়াতেই আর কি, একদমই কাছাকাছি। তো ওই ভাবি একটু আগে নাকি এক্সপায়ার হয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এত খারাপ লাগতেছে শুনে। আমি না আশ্চর্যজনক ভাবে গত 5-6 দিন 7-8 দিন ধরে না আমি ভাবির ল্যান্ড ফোনে ফোন করতেছিলাম। ভাবির মোবাইল নাম্বারটা আমার মানে সেভ করা ছিল, কিন্তু মানে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। তো আমি না অনবরত ভাবিকে চেষ্টা করে যাচ্ছিলাম ল্যান্ড ফোনে। কেন যে এত মনে পড়তেছিল, ইভেন কি কালকে রাতেও না আমি ভাবির কথা মনে করতে করতে ঘুমাইছি। আর আজকে আমার একটা মানে ভাইয়ের বউ উনি জানালো যে ভাবি একটু আগেই মারা গেছে। আর এই যে আমাদের এখানেই না মানে মারা গেলে আর কি মৃতদের আর কি লাশ, সরি কি বলবো আমি না বুঝতে পারতেছি না, মানে আলমার কাজুলের আর কি গোসলের ব্যবস্থা ঠিক আমার বাসার একদম সাথেই। তো যেখানেই যাদের সবাই এখানেই আনা হয় আর কি। আর ভাবি তো এই এরিয়াতেই থাকেন আর কি। তো এখন ওই জন্য ভাবলাম যে না তাহলে ভাবিকে একটু দেখে আসি, আর তোমাদের সাথেও আজকে ভিডিওটা শেষ করি। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এত খারাপ লাগতেছে বিশ্বাস করো, এইভাবে না পুরানো এবং পরিচিত মানুষরা একে একে চলে যাচ্ছে। 2025 সালটাতে যে কতজন গেল কোনো হিসাব নাই।